হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ঈশপের একটি সুন্দর ও শিক্ষামূলক গল্প শুনব, যে গল্পটি আমাদের শেখাবে সততা কেন জীবনের সবচেয়ে বড় গুণ। আমাদের আজকের গল্পটির নাম সৎ কাঠুরে ও জলপরী। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটত এবং তা বাজারে বিক্রি করে সংসার চালাত। তার সম্পদ বলতে ছিল কেবল একটি লোহার কুঠার। একদিন নদীর ধারে একটি বড় গাছের ডাল কাটতে গিয়ে হঠাৎ হাত থেকে ফসকে কাঠুরেটির কুঠারটি নদীতে পড়ে গেল। নদীটি ছিল অনেক গভীর আর স্রোতও ছিল প্রচুর। নিজের একমাত্র কুঠারটি হারিয়ে কাঠুরেটি নদীর পাড়ে বসে অঝরে কাঁদতে লাগল। কাঠুরের কান্না শুনে নদী থেকে এক সুন্দর জলপরী উঠে এলো। সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন কাঠুরে ভাই? কাঠুরে সব কথা খুলে বললে জলপরী বলল, তুমি কেঁদো না, আমি তোমার কুঠারটি খুঁজে দিচ্ছি। জলপরী নদীর জলে ডুব দিল এবং একটু পরেই একটি চকচকে সোনার কুঠার নিয়ে উঠে এলো। সে জিজ্ঞেস করল, এটা কি তোমার কুঠার? কাঠুরে মাথা নেড়ে বলল, না না, এটা আমার নয়। জলপরী আবার ডুব দিল এবং এবার একটি রূপোর কুঠার নিয়ে এলো। সে বলল, তবে কি এটাই তোমার? কাঠুরে আবারও বিনয়ের সাথে বলল, না জলপরিমা, এটাও আমার নয়। আমার কুঠারটি ছিল সাধারণ লোহার তৈরি। তৃতীয়বার ডুব দিয়ে জলপরী কাঠুরে সেই সাধারণ লোহার কোঠারটি নিয়ে এলো। সেটি দেখে কাঠুরে খুশিতে চিৎকার করে উঠল। হ্যাঁ, এটাই আমার কুঠার। জলপরী কাঠুরের এই সততায় ভীষণ মুগ্ধ হল। সে মনে মনে ভাবল, এই মানুষটি গরিব হলেও কত সৎ, সে চাইলে সোনার কুঠারটি নিতে পারত। জলপরী খুশি হয়ে বলল, তোমার সততায় আমি খুব সন্তুষ্ট। পুরস্কার হিসেবে আমি তোমাকে এই সোনা আর রূপোর কুঠার দুটিও উপহার দিলাম। কাঠুরে সোনা আর রূপোর কুঠার নিয়ে বাড়ি ফিরল এবং সেগুলো বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। এই গল্প থেকে আমরা শিখলাম, সততা সবসময় সেরা পথ। যে মানুষ লোভ করে না এবং সত্য কথা বলে, ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করেন। আজকের গল্প এখানেই শেষ। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে শীঘ্রই তোমাদের সামনে হাজির হব।